নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব গরম পড়েছে। এই প্রচণ্ড গরমে আপনারা সবাই কেমন আছেন? ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। আর এই গরমে আমি আমার বাপের বাড়িতে ঘুরতে এসেছি। বাবার বাড়ির ঘুরতে আসার আনন্দই আলাদা। আমার এই বাড়িতে অনেক গাছ আছে, তারই ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে সাপোর্ট করেন বলেই আমি আজ এগিয়ে যেতে পারছি। তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন বন্ধুরা, এখানে কত রকমের গাছ আছে। আমি যখন বাড়ি যাব তখন কিছু কিছু গাছের স্টেম কাটিং করে নিয়ে যাব, তারপর আমার উঠান বাগানে গিয়ে বসাবো। এখন মে মাস চলছে, দেখুন কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের গাছে ফুল ফুটে রয়েছে। গাছটা খুব সুন্দর লাগছে, প্রতিটি কাণ্ডে কুড়ি ভর্তি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই মে মাস চলছে, এখনও যে চন্দ্রমল্লিকা গাছ এত সুন্দর হয়ে আছে দেখে মন ভরে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে কত রকমের গাছ আছে। এই গাছগুলি আমার মা ভাই পরিচর্যা করে। বাড়িতেই ফলের খোসা, আনাজের খোসা প্রভৃতি দিয়ে সার তৈরি করে গাছে দেয়, কোনো রাসায়নিক সার ব্যবহার করে না। দেখুন গাছগুলি খুব সুন্দর গ্রো করেছে। এই গরমেও গাছগুলি যথেষ্ট হেলদি হয়ে আছে। কীটনাশের জন্যেও নানা টিপস অ্যাপ্লাই করে। বাগান শুধু চারপাশে সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত বাগান করলে স্ট্রেস হরমোন কমে এবং মন প্রফুল্ল থাকে। বাগান বা গাছপালা বায়ু দূষণ কমায় এবং চারপাশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমরা বাগানে নানা কাজ করে থাকি, যেমন আগাছা পরিষ্কার করি, গাছে জল দিই, মাটি কুপাই, আরও নানা কাজ করে থাকি। এইসব কাজগুলো চমৎকার শারীরিক ব্যায়াম হিসাবে কাজ করে, যা আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই বন্ধুরা, চলো আমরা সবাই মিলে গাছ লাগাই। আর নিজেদের জীবন বাঁচাই। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। হ্যাপি গার্ডেনিং।